আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরাই করলেন আজিজে মিশর। আজিজে মিশরের ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হচ্ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর চেহারা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে জুলাইখা তার প্রেমে মগ্ন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, জুলাইখা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম করার জন্য সমস্ত আয়োজন করলো। জুলাইখা কি করলো, তার একজন খাদেমা ছিল, তার এই খাদেমাকে আদেশ করল, ইউসুফকে ডাকো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। আর জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা কি করল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব পেশ করল। আর জুলাইখা 7টি দরজা সে আবদ্ধ করে দিল, বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে জুলাইখা বলল, আমার সাথে অপকর্ম করতে হবে, আমার কাছে আসো, আমার ইচ্ছে পূরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও জুলাইখা শোনো, আমি ইউসুফকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত চমৎকার করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আমি কোনোভাবে অমান্য করতে পারবো না। আর আমাকে যে আজিজে মিশর আমাকে বাজার থেকে ক্রয় করে মিশরের রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিল, সেই আজিজে মিশরের আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে দুনিয়ার শত কর্মব্যস্ততা থেকে বিরত রেখে আজকের জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে মসজিদে আসার তৌফিক দান করে দিয়েছেন, এজন্য আমরা সকলে হৃদয় উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা গত সপ্তাহে
আলোচনা শুনেছিলাম ইসলামী রাষ্ট্র পরিচালনা। তো আজকে ইসলামের পথে ইসলামের যে নীতিমালাগুলি আছে এর উপরে থাকতে গেলে কি কি ধরনের বাধার সম্মুখীন হতে হবে আমাদেরকে, আমাদের পূর্ববর্তীরা কেমন বাধার সম্মুখীন তারা হয়েছিলেন, এই বিষয়ে আজকের আলোচনা। তো তার পূর্বে আমি সংক্ষিপ্ত গবেষণা করতে করতে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আমি পেয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বৃষ্টি নাজেল করছেন, বৃষ্টি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি। তো বৃষ্টির সাথে সাথে কিন্তু বজ্রপাত হয়ে থাকে, ঠিক নাকি? এই বজ্রপাতটা এইটা মূলত কি কারণে হয়ে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বজ্রপাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে খুব চমৎকার আলোচনা করেছেন। এই বজ্রপাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই বজ্রপাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির শিক্ষা রেখে দিয়েছেন। এই জন্য এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা গবেষণা করার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 32 নম্বর সূরা আস-সাজদা এর 21 নম্বর আয়াতের ভিতরে খুবই চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় বড় শাস্তির পূর্বে দুনিয়াতেই কোনো না কোনো ছোট শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকি। হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক নীতি থেকে তারা দূরে থাকতে পারে, বিরত থাকতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় শাস্তির পূর্বেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় শিক্ষণীয়র জন্য কিছু শাস্তির ব্যবস্থা করে থাকি। তার মধ্যে অন্যতম একটি হলো এই বজ্রপাত। এই বজ্রপাত আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি বজ্রপাত ঘটান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বজ্রপাতগুলি যদি দুনিয়ায় আসতো তাহলে দুনিয়া কিন্তু থাকতো না, নিঃশেষ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এই বজ্রপাতে প্রতি বছরে আমাদের দেশে প্রায় 150 থেকে 200 মানুষ মারা যায়, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে এই যে বজ্রপাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামে একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সূরা আর-রাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামে একটি সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 12 এবং 13 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে বলেন, وَهُوَ الَّذِي يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنشِئُ السَّحَابَ الثِّقَالَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের সামনে বিজলি চমকান, কারণ তোমরা যেন ভয় পাও, তোমরা যেন উপলব্ধি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা অসীম। এই বজ্রপাতের পরে তিনি আবার কি করেন? আশাস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে থাকেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বজ্রপাতের পরে আবার কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বজ্রপাতের ভিতরে মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল শিক্ষা রেখে দিয়েছেন, কিন্তু মানুষ কি করে না? এটা থেকে শিক্ষা গ্রহণ করে না মানুষ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকের মূল আলোচনা এটি নয়, আজকের মূল আলোচনা আমরা গত সপ্তাহে যে আলোচনাগুলি শুনেছিলাম, আজকে তারই ধারাবাহিকতায় ইসলামের পথে থাকার কারণে আমাদের পূর্ববর্তীরা
পূর্ববর্তী নবী রাসূলগণ তারা কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন। যেমনিভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সত্যের পথে অটল অবিচল থাকার কারণে, ইসলামের পথে অটল অবিচল থাকার কারণে তাকে এক পর্যায়ে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, ঠিক কি না? হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। আবার এক পর্যায়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করল, তারা আবার হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের করে তাকে ক্ষমতার মসনাদে বসালেন। সম্মানিত উপস্থিতি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, ঠিক কিনা? হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু, তার পিতা হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বেশি ভালোবাসতেন। এইটা তার অন্য ভাইয়েরা সহ্য করতে পারল না। এক পর্যায়ে তার বাবার কাছ থেকে তাকে খেলার কথা বলে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এই ছোট্ট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে রেখে আসলো এবং তার গায়ের জামা তারা সাথে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে পিতাকে বলল, বাবা, আমরা খেলতে গেছিলাম, খেলতে খেলতে ইউসুফকে নেকড়ে বাঘ এসে আক্রমণ করে তাকে খেয়ে ফেলেছে। এই যে তার প্রমাণস্বরূপ আমরা জামা, তার রক্তাক্ত জামা নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিয়ে গেলেন, নিয়ে যে মিশরের আজিজে মিশরের ঘরে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা অনেকেই মনে করি যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা প্রেমের ঘটনা, কিন্তু আসলে তা নয়। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার ভিতরে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য বিশাল শিক্ষা রয়েছে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলাম অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার ভিতরে বিশাল শিক্ষা রেখে দিয়েছেন। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাসের কয়েকটি পাঠ রয়েছে। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকারভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরাই করলেন আজিজে মিশর। আজিজে মিশরের ঘরে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হচ্ছিলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর চেহারা দান করেছিলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে জুলাইখা তার প্রেমে মগ্ন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, জুলাইখা আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম করার জন্য সমস্ত আয়োজন করল। জুলাইখা কি করল, তার একজন খাদেমা ছিল, তার এই খাদেমাকে আদেশ করল, ইউসুফকে ডাকো। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। আর জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে খুব চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা কি করল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব পেশ করল। আর জুলাইখা 7টি দরজা সে
আবদ্ধ করে দিল, বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে জুলাইখা বলল, আমার সাথে অপকর্ম করতে হবে, আমার কাছে আসো, আমার ইচ্ছে পূরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও জুলাইখা শোনো, আমি ইউসুফকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত চমৎকার করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আমি কোনোভাবে অমান্য করতে পারবো না। আর আমাকে যে আজিজে মিশর আমাকে বাজার থেকে ক্রয় করে মিশরের রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিল, সেই আজিজে মিশরের আমানতের খেয়ানত আমি করতে পারবো না। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাপ পেশার প্রেরণ করা শুরু করল। জুলাইখা যে কোনোভাবে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম করবে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই তার এই কুপ্রস্তাবে রাজি হচ্ছিলেন না, এক পর্যায়ে এই জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আরও বেশি আসক্ত হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত না করতেন তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপকর্মে লিপ্ত হয়ে যেতেন। হেফাজত করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলাটি তার দিকে এগিয়ে এলো এবং ইউসুফ তার দিকে এগিয়ে যেত যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ না করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি না থাকতো, করুণা যদি না থাকতো, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও তার দিকে এগিয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, অনেক মুফাসসিরগণ বলছেন যে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি, সেখানে তার প্রতিচ্ছবি সেখানে দেখানো হলো। অনেকেই বলছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার অনেকেই বলছেন যে আজিজে মিশরের ছবি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার সামনে প্লেস করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, ও ইউসুফ, তুমি যদি এই মহিলার ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি কি করো? তুমি সামনের দিকে দৌড়াও। সামনে একটি নয়, দুইটি নয়, সাতটি দরজা জুলাইখা তালাবদ্ধ করে রেখেছে, তালা মেরে রেখেছে, যাতে ইউসুফ কোনো রকম এদিক ওদিকে পালিয়ে যেতে না পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও ইউসুফ, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি সামনের দিকে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আদেশ করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দৌড়ানো শুরু করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়ানো শুরু করলেন, এক নয়, দুই নয়,
67টি দরজার তালা টাস টাস করে খুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে দেখে সামনে আজিজে মিশর চলে এসেছে। আজিজে মিশর যখন চলে এসেছে তখন জুলাইখা বলল, দেখো তুমি যাকে রাজপ্রাসাদে থাকার জন্য জায়গা করে দিয়েছ, আজ সে তোমার আমানতের খেয়ানত করেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। নারীদের চক্রান্ত খুব ভয়াবহ চক্রান্ত, খুব মারাত্মক চক্রান্ত। শয়তানের চাইতেও আরও বেশি ভয়াবহ চক্রান্ত হলো নারীদের চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি হলো নির্দোষ। আজিজে মিশর তখন বলে, ও ইউসুফ, আমি এতদিন জানতাম তুমি জ্ঞানী, কিন্তু আজকে দেখলাম তোমার মাথার ভিতরে কোনো জ্ঞান নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে দোলনায় একটা শিশু দেখা যায়, এই শিশুকে আপনি জিজ্ঞেস করুন, তাহলে ওই শিশু বলতে পারবে যে আমি দোষী না নির্দোষ। এই কথা শোনার পরে আজিজে মিশর বলল যে এতটুক শিশু কিভাবে কথা বলবে? তোমার মাথায় তো কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাচ্চা, আপনি ওই ছোট্ট শিশুকে প্রশ্ন করুন। বাচ্চা এক পর্যায়ে দোলনায় থাকা ছোট্ট শিশুকে প্রশ্ন করল। প্রশ্ন করার পরে এই ছোট্ট শিশু চমৎকারভাবে উত্তর দিল। শিশুটি বলল, যদি জামার পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ হলো নির্দোষ আর জুলাইখা হলো দোষী। আর জামার যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর জুলাইখা নির্দোষী। তখন দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছন দিক থেকে ছেঁড়া, অর্থাৎ জুলাইখা দোষী আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নির্দোষ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ না থাকলেও এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হলো? জেলখানায় বন্দি করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করা হলো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের দেশের অসংখ্য আলেম উলামা যারা ইসলামের পথে অটল অবিচল থেকেছেন, যারা সমস্ত জায়গায় কোরআনের সঠিক কথাগুলি তুলে ধরেছেন মানবতার সামনে, তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে জালেম যারা জুলুমকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবেই শিক্ষা দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে সমস্ত কিছুর কর্তৃত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নেন। কথা বলুন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, যারাই এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যারাই করেছে তারাই এই দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তারা ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট অধ্যায়ে তাদের নাম লেখা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেছেন, এই সময়টা আমাদেরকে খুব হিসাব কিতাব করে আমাদেরকে পার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে, ইসলামের পথে অটল অবিচল থাকতে গেলে আমাদের উপরে এভাবে বাধা আসবেই। এইগুলি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষাগুলিতে আমাদেরকে পাশ করতে হবে, ঠিক কি না? যেমনিভাবে একজন শিক্ষার্থী 10 বছর লেখাপড়া করার পরে সে এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তারপরে তার রেজাল্ট বের হলে বোঝা যায় যে এই শিক্ষার্থী এই 10 বছর কিভাবে পড়াশোনা করেছে, কেমন পড়াশোনা করেছে, তার ফলাফল বের হলে বোঝা যায়, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন আমাদেরকে 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হায়াত দিয়েছেন। এই দুনিয়াটি হলো একটি পরীক্ষার হল।
আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের যা মন চাচ্ছে তাই আমরা করছি, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী চলতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাঁধে 2 জন করে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন কিরামান কাতিবিন। আমরা যা যা কিচ্ছু করছি সব কিছুই কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বিপদের মধ্যে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের যে 4 জন বিশিষ্ট ইমাম রয়েছেন তাদের জীবনী দেখলেও দেখা যায় তারা প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখলেও দেখা যায় ইসলামের পথে অটল অবিচল থাকার কারণে তার উপরে যেইভাবে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, ইসলামের উপরে অটল থাকার কারণে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। এক পর্যায়ে তাকে সাজা দিতে দিতে এক পর্যায়ে তার খাবারের ভিতরে বিষ প্রেরণ করে, বিষ মাখিয়ে তাকে তার খাবারের সাথে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তাকে ওইভাবে নির্যাতন করা হয়েছে। এইভাবে করে আমাদের পূর্ববর্তী যে সমস্ত যারা আছে আমাদের 4 জন ইমামকেও এইভাবে নির্যাতন করা হয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার উপরেও জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি যখন হাদিসের দর্শ দিতেন, তার এই হাদিসের দর্শে 80,000 90,000 শিক্ষার্থী পর্যন্ত তারা সমাবেত হতো। এক পর্যায়ে যখন রাষ্ট্রপ্রধান লক্ষ্য করল আমার কোন সভায় সমাবেশ সেমিনারে অল্প সংখ্যক লোক উপস্থিত হয়, কিন্তু ইমাম বুখারী যখন হাদিসের দর্শ দেয় তার এই হাদিসের দর্শে গোটা পৃথিবী থেকে এত লোক কিভাবে সমাবেত হয়, এত লোক কিভাবে জড়ো হয়, তখন রাষ্ট্রপ্রধান সে আশ্চর্য হয়ে গেল। এক পর্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে তিনি প্রস্তাব পেশ করলেন যে তুমি আমার 2টি সন্তান আছে, আমার এই 2টি সন্তানকে যেভাবে হাদিসের দর্শ দিয়ে থাকো তাদেরকে হাদিসের দর্শ দিতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটি হলো আমার রাজপ্রাসাদে এসে আমার 2টি সন্তানকে হাদিসের দর্শ দিতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি পয়সার লোভে, টাকার লোভে তিনি তার রাজপ্রাসাদে যান নাই। তিনি বলেছিলেন তাদেরকে যদি শিক্ষা দিতে হয় তাহলে আমার এই দর্শে তাদেরকে পাঠাতে হবে, এইখানে আসতে হবে, কারণ সেখানে আমি গেলে আমি বিকৃত হয়ে যাব, আমি টাকার কাছে বিক্রি হয়ে যাব, আমি আমার জীবন থাকা পর্যন্ত আমি যেতে পারবো না। এক পর্যায়ে চাপ প্রয়োগ করা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে, জুলুম নির্যাতনের স্টিমরোলার শুরু করলো। কিন্তু তারপরেও তারা পয়সার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে বিন্দু পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে যান নাই। এজন্য ইসলামের পথে থাকতে গেলে আমাদের উপরে বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের স্টিমরোলার আমাদের উপরে আসবেই। যত বাধা যায় আসুক না কেন আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নাজ নিয়ামত আমরা ভক্ষণ করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা ঠিক মতো করছি না, ঠিক কি না? আজ 5 ওয়াক্ত আজান মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে দিচ্ছে, কিন্তু আমরা এই 5 ওয়াক্ত আজান আমরা কানে শ্রবণ করছি, কিন্তু সময় মতো আমরা মসজিদে উপস্থিত হচ্ছি না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই সকল মানুষের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম
কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার মধ্যে দেখবে অসংখ্য মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চমৎকার চক্ষু দান করেছি, অথচ এই চোখ দিয়ে তারা দেখে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি আমি দান করেছি। এই আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি দ্বারা তারা বোঝে না। তাদেরকে সুন্দর কান দান করা হয়েছে, এই কান দিয়ে তারা শ্রবণ করে না, অথচ আমরা তো এই কান দিয়ে সব কিছুই শুনতে পাই, আমরা এই সুন্দর চোখ দিয়ে সব কিছুই দেখতে পাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই কান আমি দান করেছি, তারা সুন্দর সুন্দর জিনিসগুলি তারা শ্রবণ করবে, কিন্তু আমরা এই কান দ্বারা ভালো ভালো জিনিসগুলি আমরা শ্রবণ করি না। আজ এই চোখ দিয়ে আমরা কোরআন হাদিস রিসার্চ করি না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় মানুষের কথা বলছে যে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, অথচ চায়ের দোকানে, বাজার ঘাটে, বিভিন্ন জায়গায় আমরা আড্ডায় লিপ্ত হয়ে আছি। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজ হতে পারে এই আজান আপনার জীবনের শেষ আজান, ঠিক কিনা? এর কোনো গ্যারান্টি আছে আপনি কতদিন বাঁচবেন, কত বছর আপনি বাঁচবেন? এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারেন। এই জন্য আমাদের সব সময় মনে করতে হবে, এটাই আমার জীবনের হয়তোবা শেষ নামাজ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি কিসের অহংকার, কিসের বড়াই দেখাবেন? আপনার এই যদি নিঃশেষ বন্ধ হয়ে যায়, তাহলে সমস্ত বড়াই, অহংকার সব কিন্তু শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই নামাজ যদি তোমরা সঠিকভাবে, সুন্দরভাবে যদি আদায় করতে পারো, তাহলে এই নামাজ তোমাদেরকে সমস্ত অশ্লীল, খারাপ, অন্যায় কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে। এই নামাজ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আমরা যদি নামাজের মতো আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই নামাজ তোমাদেরকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ তোমাকে বাধা প্রদান করবে। যখন তুমি একটি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে যাবে, তখন নামাজ তোমাকে বাধা প্রদান করবে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলি, এই কাজটি আমার দ্বারা করা সাজে না। এইভাবে নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এই জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যখনই আপনার কানে আজানের ধ্বনি যে পৌঁছাবে, সাথে সাথে সমস্ত কাজ কাম, যত ব্যস্ততা যাই থাকুক না কেন, সব কিছু ফেলে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? আপনার কানে সামনে রক্তের আজান আপনার কানে পৌঁছাবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। কত মানুষ বাসা থেকে বের হয়েছে বাজার করার জন্য, কিন্তু বাসায় আর এসে পৌঁছাতে পারিনি। কত মানুষ বের হচ্ছে অফিসে যাওয়ার জন্য, অফিসে যাচ্ছে, অফিস থেকে আর বাসায় তার ফেরা হচ্ছে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনগুলি, অর্ডারগুলি মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন রাত্রে ঘুমাইতে যাচ্ছেন, আপনি তখন একটু বিছানায়, আপনি যখন বালিশে মাথা রাখছেন, বালিশে মাথা রেখে একটু চিন্তা করুন যে সারা দিনটা আমি কিভাবে পার করলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।